শুরুতেই পানিহাটির দিকে নজর রাখতে হচ্ছে, ইলামবাজারের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ পানিহাটির পর এবার ইলামবাজারের এই ঘটনা। ফের এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগের খবর সামনে আসছে। বীরভূমের ইলামবাজারের স্কুল বাগান সুভাষ আত্মঘাতী এক বৃদ্ধ মেয়ের কাছেই থাকছিলেন ক্ষিতীশ মজুমদার, তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠে আসছে। পানিহাটির এই ঘটনা আপনাদের মনে থাকবে, একজন তিনি এনআরসির আতঙ্কে তিনি আত্মহত্যা করেছিলেন বলে পরিবারের তরফ থেকে অভিযোগ উঠে এসেছিল, এবং যে ঘটনায় সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার ইলামবাজারের এই ঘটনা। ঠিক কি অভিযোগ পরিবারের তরফ থেকে করা হচ্ছে, প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত আমাদের জানাবেন। প্রসেনজিৎ, ঠিক কি অভিযোগ করছে পরিবার, কেন আত্মহত্যা করলেন ওই বৃদ্ধ? দেখো, পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে তিনি আসলে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা ছিলেন, পরে মেয়ের কাছে ইলামবাজারে থাকতেন। কিন্তু সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লোকের কাছে শোনেন যে বাংলাদেশ ফিরে যেতে হবে, 2000 ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে সেক্ষেত্রে তাকে ফিরিয়ে চলে যেতে হবে, এমন একটা আতঙ্কের পরিবেশ তার মধ্যে সৃষ্টি হয়, আতঙ্ক সৃষ্টি হয়। আর এরপরেই কার্যত তিনি আত্মঘাতী হন, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। পরিবারের একেবারে বক্তব্য যে শুধুমাত্র এই ভয়ে যে দীর্ঘদিন ধরে তিনি এখানে রয়েছেন, আগে একসময় বাংলাদেশ থেকে তারা এসেছিলেন, পরবর্তী দীর্ঘ সময় ধরে এখানে রয়েছেন, একসময় ভোটার তার নাম ছিল, তিনি ভোটও দিয়েছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন হঠাৎ করে তার নাম বাদ চলে যাবে, তাকে আর ভোট দিতে দেবেন না, তাকে বাংলাদেশ ফিরে যেতে হবে, এই যে আতঙ্ক, সেই আতঙ্ক থেকেই সে আত্মঘাতী হয়েছে, এমনটাই কিন্তু পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে।